পাকিস্তান এবং ভারতের মধ্যে পাল্টাপাল্টি অবরোধ আরোপ অব্যাহত রয়েছে এবং সর্বশেষ উভয় দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। পাকিস্তান যেমন তার ভারতের আকাশসীমার ব্যবহার করতে পারবে না, ভারতও ঠিক তেমনইভাবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। কিন্তু আসলে এখানে ক্ষতি কার বেশি? ভারতের ক্ষতি হয়েছে বেশি নাকি পাকিস্তানের ক্ষতি হয়েছে বেশি? বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা ভারত দক্ষিণ এশিয়ার বৃহৎ একটি রাষ্ট্র এবং ভারত থেকে প্রতিদিন হাজার হাজার ফ্লাইট উড্ডয়ন হয় ইউরোপের উদ্দেশ্যে, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকার উদ্দেশ্যে, আফ্রিকার উদ্দেশ্যে এবং মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে। এই ফ্লাইটগুলো বিভিন্ন রাজ্যগুলো থেকে উড্ডয়ন হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ভারতের এই ফ্লাইটগুলো পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করার মাধ্যমে তাদেরকে যেতে হয়। যখন পাকিস্তানের পক্ষ থেকে তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের জন্য, তখন এই পথ ভারতীয় বিমান তারা আর ব্যবহার করতে সক্ষম হবে না। এখন তাদের কি করতে হচ্ছে? এখন তাদের ঘুরে যেতে হচ্ছে, পাকিস্তানকে অ্যাভয়েড করে যেখানে অল্প সময়ে তারা যেতে পারতো, এখন তাদের সেই সময়টা লাগছে দীর্ঘ এবং তাদের পথও দ্বিগুণ হয়ে যাচ্ছে। এক পাকিস্তানকে এড়িয়ে তাদের যাওয়ার কারণে যে ফ্লাইটে যাই উদ্দেশ্যেই তারা যেখানে রওনা হোক না কেন, মাঝখানে তাদের আবার নামতে হচ্ছে, তাদের জ্বালানি নিতে হচ্ছে এবং কিছু সময়ের জন্য রেস্ট নিতে হচ্ছে। আর এটার কারণেই দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বিমান সংস্থার দ্বিগুণ পরিমাণ খরচ হচ্ছে। আগে যেখানে ভারত থেকে টরন্টো, ইউরোপের কান্ট্রি এবং আমেরিকান রাজ্যগুলোতে যেতে সময় লাগতো, যে পরিমাণ খরচ লাগতো তার থেকে দ্বিগুণ সময় লাগছে এবং দ্বিগুণেরও বেশি খরচ হয়ে যাচ্ছে। আর এই কারণেই ভারতের এয়ার ইন্ডিয়া সংস্থাগুলো ভারতের প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে যে তাদের ভর্তুকি প্রদান করা হোক। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে ভারত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে না পারার কারণে প্রত্যেক বছর ভারতকে গুনতে হবে 600 বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি। আর এই 600 বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি কোনোভাবেই এয়ার ইন্ডিয়ার সংস্থাগুলো পুলিয়ে উঠতে সক্ষম হবে না, যার কারণেই তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে তারা আবেদন করেছে। তারা সকলে অনুরোধ করেছে যে যত দ্রুত সম্ভব ভর্তুকির ব্যবস্থা করা হোক। আর ভর্তুকি দিতে পারলে কেবল এই ক্ষতি এড়ানো সম্ভব হবে। তারপরও এই ক্ষতিটা তো ভারতের পক্ষ থেকে বহন করাই লাগবে। পাকিস্তান এবং ভারতের মধ্যে কাশ্মীর নিয়ে যখন উত্তেজনা তৈরি হয়, ঠিক তখনই পাকিস্তানের পক্ষ থেকে এই আকাশসীমা বন্ধ করে দেওয়া হয় এবং আকাশসীমা বন্ধের মেয়াদ রয়েছে 23শে মে পর্যন্ত। যদি এর ভিতরে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক শিথিল না হয়, অর্থাৎ ভালো না হয়, তাহলে সেক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আরও বাড়বে বা নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হবে, এটা নিশ্চিত। আর যদি এটা হয়ে থাকে তাহলে ভারতকে বড় আকারে ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে। তবে এই ক্ষতিকে আসলে পাকিস্তানের উপরে কোনো প্রভাব পড়ছে? ভারতও তো উল্টো ভারতের আকাশসীমা পাকিস্তানের জন্য বন্ধ করে দিয়েছে, তাহলে পাকিস্তানেরও কি একই ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে? বিষয়টি আগে থেকেই কিন্তু অনুধাবন করতে পেরেছিল পাকিস্তান, যার কারণে পাকিস্তান তাদের উত্তরে যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে তারা ইতোমধ্যেই তাদের ফ্লাইটের সংখ্যা কমিয়ে ফেলেছে এবং তারা বিশেষ করে যখন পূর্বাঞ্চলের কোনো রাষ্ট্রগুলোতে তারা যায়, সেক্ষেত্রে আগে থেকেই তারা ভারতের রাস্তা ব্যবহার করে কম এবং ভারতের আকাশসীমা ব্যবহার করে কম এবং তারা চীনের আকাশসীমা ব্যবহার করে তারপর বিভিন্ন জায়গাতে তারা রুটগুলো পরিচালনা করে এবং দক্ষিণে তাদের যে রাজ্যগুলো রয়েছে, যে বিমান সংস্থাগুলো রয়েছে, যে বিমান বন্দরগুলো রয়েছে, সেখান থেকে তাদের ভারতের আকাশসীমা ব্যবহার করার প্রয়োজন পড়ে না। এক কথায় বলা চলে যে পাকিস্তান সামান্য পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তাহলে ভারতেরই সব থেকে বেশি পরিমাণে ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে। আর এই ক্ষতিটার দিকে লক্ষ্য রেখেই এখন ভারত নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। অর্থাৎ ভারত যে উদ্দেশ্য নিয়ে পাকিস্তানের উপরে এই যুদ্ধের দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, এমনকি পাকিস্তানকে ঘায়েল করতে চেয়েছিল, এখন নিজেদের পাতা ফাঁদে ভারত নিজেই পড়ল।